সুতরাং যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলবো, এটা যখনই আমরা পাঠ করব, তখন আমাদের উপর আবশ্যক হলো ইবাদতের ক্ষেত্রে, আমার প্রতিপালনের ক্ষেত্রে, আমার রিজিক দাতা হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। আল্লাহর কাছেই আপনার আমার মাথা নত করতে হবে। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বাকারার 177 নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এরপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদেরকে তিনি বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন তারা বলেছিল, হে আল্লাহ, আপনি কি এমন কোনো জাতিকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, যারা বিপর্যয় সৃষ্টি করবে? আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা জীবনের প্রত্যেকটি পরতে পরতে কেবল আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। কিছু মানুষ আল্লাহ বিরোধী কাজ করলেও আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে অবশ্যই থাকবে। আজই আমরা সেটাই দেখতে পাই। মানুষ এই শীতের সকালেও অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু আরামের বিছানা ছেড়ে ফজরের সালাতে এসে উপস্থিত হন। শত ব্যস্ততা সত্ত্বেও 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করার চেষ্টা করেন। অসুস্থতা থাকলেও রমজানের একটি মাস সিয়াম পালন করার মতো আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখেন। সম্পদ থাকলে সেখান থেকে সর্বাধিক প্রিয় এই বস্তু আল্লাহর রাস্তায় দান করতে তারা কার্পণ্য করেন না। আবার যথার্থ সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে আল্লাহর রাস্তায় হজ করার জন্য চেষ্টিত হন। সুতরাং এই ধরনের কিছু মানুষ পৃথিবীতে থাকবে যারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিরত থাকবে। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত প্রত্যাশা, যে কারণেই তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। সুতরাং সুধী মণ্ডলী, পৃথিবীতে এসে আমাদের কাজ কি হবে, আমরা কি করব, সেটা আমরা অনেক সময় নিজেরা চিন্তা করলেও মাঝে মধ্যে ভুলে যাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। প্রত্যেক সপ্তাহে একটি করে আলোচনার এই ব্যবস্থা তিনি করেছেন, জুমার খুতবা, যাতে করে বছরের 52টি সপ্তাহে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে থাকি। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো সূরা আলে ইমরানের 102 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। কিন্তু কি কাজ করলে, কিভাবে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো, সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা। সুধী মণ্ডলী, মানুষ বিভিন্ন ধরনের, এ পৃথিবীতে আমরা নানা ধর্মের, নানা বর্ণের মানুষ আমরা দেখতে পাই। কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের এক কাবা, এক আল্লাহ, একই ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, একই আমাদের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষের মধ্যে পার্থক্য কেন? এই পার্থক্য এই কারণে যে এই পার্থক্যের মূল কারণ হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান বিভক্ত। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের যে ঈমান হওয়া দরকার ছিল, যে বিশ্বাস আমাদের হওয়া দরকার ছিল, আমরা সেই ঈমান থেকে, যথার্থ ঈমান থেকে অনেক দূরে। যে কারণে মানুষের মধ্যে নানা পার্থক্য, নানা মতভেদ আমরা দেখতে পাই। তাহলে প্রথম যে জিনিসটি আমাদের দরকার সেটা হলো এই, প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাদের ঈমান, আমাদের আকীদা যথার্থ হতে হবে।
আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা তোমাদের চেহারা পূর্বে অথবা পশ্চিম দিকে ফিরাও, এতে তোমাদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, তবে ঈমান কল্যাণ আছে, নেকি আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, তার ফেরেশতার প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবী রাসূলের প্রতি যারা ঈমান আনে, কেবল কল্যাণ রয়েছে তাদের মধ্যে। তাহলে আমরা তো সবাই ঈমান এনেছি, তাই না? আমরা সবাই মুমিন। কিন্তু আসলে একজন মানুষ কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে এই কালেমায়ে শাহাদাতের দাবি কি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সূরা শুআরার 214 নম্বর আয়াত নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ, তুমি তোমার নিকটবর্তীদেরকে, তোমার স্বজনদেরকে জাহান্নাম থেকে সাবধান করো, তাদেরকে সতর্ক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপর উঠে তিনি মানুষকে ডাকলেন, ইয়া সাবাহা, হে সকালের লোকজন, তোমরা এখানে সমবেত হও। লোকজন যখন আসলো তখন তিনি বললেন যে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল মানুষ, তারা সশস্ত্রভাবে প্রস্তুত হয়ে আছে, অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে তোমাদের উপর আক্রমণ করার, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সবাই বলল, হ্যাঁ, আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে যে চাচা অত্যধিক খুশি হয়েছিলেন, আবু লাহাব, সেই চাচাই তখন বলল, আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার আজকের সারাদিন তোমার নষ্ট হোক। আল্লাহ তার প্রেক্ষিতে সূরা মাসাদ লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও, তাই না? আয়াত নাজিল করলেন। যাই হোক, তাহলে এই যে ছোট্ট একটা বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে মুক্তি পেয়ে যাবে। বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে মুক্তি পেয়ে যাবে। দেখুন, আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি, তখন সুন্নাত, নফল, ফরজ যা কিছু আছে সব কিছু মিলিয়ে প্রতি রাকাতে আমরা কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করি, তাই না? তাহলে সেখানে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত হয়, তখন কি করে? তখন কিন্তু সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে সে তখন আল্লাহর কাছে চাইবে নাকি বান্দার কাছে চাইবে, এটা সে বুঝতে পারে না। ফলে সে যেমন এখানে মসজিদে সেজদাও করে, ঠিক আবার বাহিরে গিয়ে মাজারেও পীরের কাছে প্রার্থনাও করে। সে যেমন আল্লাহর কাছে চায়, ঠিক তেমনিভাবে সে বান্দার কাছেও মুখাফেক্ষি হয়। অথচ হওয়া উচিত ছিল প্রত্যেকটি ক্ষেত্রে যে আল্লাহর আমি ইবাদত করি, সেই আল্লাহর কাছে আমার যাবতীয় চাওয়া পাওয়া তার কাছেই পেশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো এই মক্কার পাদদেশে যে 360টি মূর্তি স্থাপিত আছে, এই মূর্তিগুলির ইবাদত আর চলবে না। তুমি রব হিসেবে একজনকে মানো, তুমি বৃষ্টিদাতা হিসেবে একজনকে মানো, তুমি সম্পদদাতা হিসেবে আর একজনকে মানো, আর তুমি সন্তানদাতা হিসেবে আর একজনকে মানো, এটা আর চলবে না। বরং কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, ওই একমাত্র ইলাহ, তারই ইবাদত করতে হবে, তার কাছেই সবকিছু চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত, হে বৎস, আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে
হেফাজত করবেন, রক্ষা করবেন। আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর বিধানগুলিকে তুমি মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহকে হেফাজত করো মানে তার বিধানগুলিকে মেনে চলো, তাহলে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার দুঃখ বেদনায়, তোমার অসুবিধায় আল্লাহকে তুমি সামনে পাবে। তাহলে আমি যখনই এই কালেমা তেলাওয়াত করছি, পাঠ করছি, তখনই আমার জন্য আবশ্যক হলো ইবাদতের যোগ্য যেমন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আমার আপনার যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমাদের আকীদাটাকে এইভাবে সুন্দর করতে হবে, আমাদের আকীদাটাকে এইভাবে সঠিক করতে হবে, আমাদের ঈমানটাকে যথার্থ করতে হবে। তাহলে যখন আমরা পূর্ণাঙ্গ মুমিন হব, আমরা যখন ঈমানদার হব, তখন কিন্তু আমি একটু সমস্যায় মুসড়ে পড়বো না, বরং আমি তখন বিশ্বাস করবো আমার তকদিরে আল্লাহ যা লিখে রেখেছেন ওটা ঘটবেই। এই হাদিসের শেষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইলাম লাউ আন্না হাযিহিল উম্মাহ ইজতামু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক। হে আব্দুল্লাহ, শুনে রাখো, এই সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় যে তোমার কোনো উপকার করবে, তারা তোমার কোনোই উপকার করতে পারবে না, কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাউ ইয়াযুররুকা বিশাইইন, আর যদি তারা সমবেত হয় যে তোমার কোনো ক্ষতি করবে, লা ইয়াযুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না, কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন। রফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর ভাগ্যলিপি, ওই দফতর ওটাও শুকিয়ে গেছে। তাহলে যখনই আমি বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা কিছু লিপিবদ্ধ করেছেন ওটা আমি অবশ্যই পাব, তখন আমার আর কখনো দুঃখ বেদনা এগুলি আমার থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ারদি মা কাসামাল্লাহু লাক তাকুন আ'বাদুন নাস, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে ধনী মানুষ হতে পারবে। সুতরাং যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলবো, এটা যখনই আমরা পাঠ করব, তখন আমাদের উপর আবশ্যক হলো ইবাদতের ক্ষেত্রে, আমার প্রতিপালনের ক্ষেত্রে, আমার রিজিকদাতা হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে, আল্লাহর কাছেই আপনার আমার মাথা নত করতে হবে। এ কারণেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সিদকান বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ, একনিষ্ঠ মনে মনে প্রাণে বিশ্বাস করে এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বপ্রথম যে কাজটা আমার দরকার, আমাদের প্রয়োজন, সেটা হলো আমাদের ঈমান, আমাদের আকীদা, এটা সঠিক করতে হবে। মানুষের আকীদা যদি ঠিক হয়, ঈমান যদি তার ঠিক হয়, আর আমলে যদি ত্রুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আর যদি তার ঈমান সঠিক না হয়, আকীদা যদি তার ঠিক না হয়, তাহলে আমল যত বেশিই হোক না কেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত যে কোনো গুনাহ তিনি ইচ্ছা করলে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তার সাথে শরীক স্থাপন করলে আল্লাহ তা কখনো তিনি ক্ষমা করবেন না, যদি তওবা করা না হয়। সূরা নিসা 68 এবং 116 নম্বর আয়াত। তাহলে এই ঈমান এবং আকীদা যদি ঠিক হয়, তাহলে আমলে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দেন। যেমন সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের এক লোক, সে জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, লাম ইয়ামাল হাসানাতুন কাত্তুন, কখনো কোনো সৎ আমল করেনি। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন সে তার পরিবার পরিজনকে ডেকে বলল যে, দেখো, পৃথিবীতে আমি তো কখনো কোনো ভালো কাজ করিনি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন
তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যে দুনিয়ার কাউকে তিনি কখনো দেন নাই। সুতরাং আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশটাকে পুড়িয়ে দেবে, এক অংশ বাতাসে উড়িয়ে দেবে, আর এক অংশ তোমরা সাগরে ফেলে দেবে। লোকটা যখন মারা গেল তখন তার পরিবার পরিজন তাই করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন তোমার ভিতরে যা আছে একত্রিত করো, আর সাগরকে নির্দেশ দিলেন তোমার মধ্যে যা আছে এক জায়গায় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবয়ব দিলেন, তার দেহটাকে তৈরি করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, লিমা সানা'তা হাযা, তুমি এই কাজটা কেন করলে? তখন সে বলছে, খাশিয়াতুকা আই রব্বি ওয়া আনতা তা'লামু, হে আল্লাহ তোমার ভয়ে কেবল আমি এই কাজটা করেছি, অথচ তুমি জানো। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমান ঠিক হলে, আকীদা যদি ঠিক হয়, তাহলে আমল না করলেও আল্লাহ চাইলে মুক্তি দিতে পারেন। কিন্তু যদি আকীদায় ভুল হয়, আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুতরাং প্রথম যে কাজটা সেটা হলো এই, আমাদের প্রত্যেককে যথার্থ মুমিন হওয়ার জন্য আমাদের ঈমান, আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা যথার্থ হতে হবে, এটা সঠিক হতে হবে। 2 নম্বর, আমরা মুমিন হিসাবে রাসূলকে আমরা মানি, কোরআন হাদিসের বাণী আমরা যতটুকু আমাদের জন্য পালন করাটা সহজ হয় আমরা ততটুকু পালন করি, আর যেটা আমাদের জন্য অসুবিধা ওইটা আমরা পালন করতে চাই না। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যিনি নেতা আছেন তার। সূরা নিসা 59 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে তার রেখে যাওয়া নবীর সুন্নাত, আদর্শ। তাহলে কোরআন এবং হাদিস আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলতে হবে। কোরআন হাদিসের অনুসারী না হয়ে কোনো মানুষ কখনো মুমিন হতে পারে না, কোনো মানুষ কখনো মুসলিম হতে পারে না। তাহলে আমরা কি যথার্থ মুমিন, যথার্থ মুসলিম কি, সেটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আমরা সুবিধা মতো কোরআন এবং হাদিসগুলি সুবিধা মতো মানি, কিন্তু যেখানে অসুবিধা সেখানে আমরা মানতে পারি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছেন সেটা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। মানুষ কিছু মানে আর কিছু ছাড়ে। যেমন ধরুন, আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। অনেক মানুষ এমন আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিন্তু যাকাত ঠিকমতো দেন না। যে কোরআনের আয়াতের মাধ্যমে সালাত ফরজ হয়েছে, ওই কোরআনের আয়াতের মাধ্যমেই যাকাতটা ফরজ হয়েছে। সুতরাং সালাত আদায় করা যেমন ফরজ, না আদায় করলে ফরজ তরক হয়, যাকাত আদায় করা অনুরূপই ফরজ, না আদায় করলে ফরজটা তরক হয়। তখন কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয় না। সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে অবনমিত রাখে, নিম্নগামী রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াত আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, হে মুহাম্মদ মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে নিম্নগামী রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না চলে। আমাদের মা বোনদের মধ্যে অনেকে এমন আছেন
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাতও আদায় করেন, কিন্তু পর্দার ক্ষেত্রে অলসতা পোষণ করেন, পর্দার ক্ষেত্রে অবহেলা করেন। একবার আমি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছি, আমার সামনের সিটে দুটো মহিলা বসে আছে, পর্দা বসিদা করেনি, কিন্তু তারা পরস্পর আলাপ করছে যে আমি পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিতই পড়ি আর তাহাজ্জুদ সালাতও পড়ার চেষ্টা করি। দেখলাম পর্দা নাই। যখনই সে এয়ারপোর্টের ভিতরে যেখানে যাত্রীরা বসে থাকে ওই লাউঞ্জে যখন প্রবেশ করছে, তখন লাগেজ থেকে বের করে পর্দাটা নিয়ে, হেজাবটা নিয়ে পরে তারপরে বের হচ্ছে। তাহলে আমার আপনার কাজ যদি এমনটা হয়, তাহলে এর নাম তো মুসলমান নয়। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে? শুনে রাখো, যারা এরূপ করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আর পরকালীন জীবনে তাদেরকে কঠিন আযাবের দিকে ধাবিত করা হবে। তাহলে আমরা কি কিতাবের কিছু অংশ মানবো আর কিছু অংশ ছাড়বো? এটা আমাদের করণীয় নয়। আমরা সুন্নাতের ক্ষেত্রেও দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করি কেবলমাত্র সালাতে, সিয়ামে, যাকাতে, হজ। কিন্তু বাইরে যে কাজগুলি আমাদের করা দরকার সেক্ষেত্রে আমরা উদাসীনতা পোষণ করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করতে পারি না, এর নাম পূর্ণাঙ্গ মুমিন নয়। বরং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আর অর্থনৈতিক জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারলেই কেবল একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে। সুতরাং আমি খেতে গেলে যেমন রাসূলের সুন্নতের অনুসরণ করব, আমি তেমনি যখন চলতে যাব তখনও রাসূলের সুন্নতের অনুসরণ করব, তাহলেই আমরা পূর্ণাঙ্গ মুমিন। কিন্তু আমরা যথার্থভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতটা অনুসরণ করি না। ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি আমি আপনাদেরকে বলি তাহলে অনেকের কাছে খারাপও লাগতে পারে, অথচ সেটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশারাতুম মিনাল ফিতরা, 10টি হচ্ছে মানুষের অভ্যাসগত বিষয়। তার মধ্যে নখ কাটা, চুল ছাঁটা, মেসওয়াক করা, এরকমকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাতফুল ইবাদ, বগলের লোম উপড়ানো, তারপরে নাভির নিচের অবাঞ্ছিত লোম এগুলি পরিষ্কার করা, সময় মতো এই সুন্নাতগুলি পালন করতে হবে। কিন্তু কোনো কোনো ভাইদেরকে আমরা দেখি চুল রেখেছে অনেক লম্বা। হ্যাঁ, লম্বা চুল রাখার 3টা পর্যায় আছে, লিম্মা, জিম্মা, ওয়ফরা। লিম্মা হলো কানের লতি পর্যন্ত, এই পর্যন্ত বড় করা যায়। জিম্মা হলো তার চেয়ে আরেকটু ঝুলিয়ে, আর ওয়ফরা হলো কাপ পর্যন্ত, এর বড় নয়। যদি সুন্নাত হিসেবে এটা রাখা হয় তাহলে অবশ্যই সেটা রাখা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অনেক সুন্নাত আছে যেগুলি আমরা মানি না, অথচ সুন্নানে জায়েদা যেটা সেগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এগুলি ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসসুশ শারিব ওয়া ফুল্লুহা, মুখ ছোট করো আর দাড়িকে ছেড়ে দাও। কিন্তু আমাদের সমাজ এটা উল্টা, সবটাই আমরা কেটে ফেলি, এটা সুন্নাত নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিপূর্ণভাবে আমল করা দরকার। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি।
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহিব্বু, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভালোবাসার অর্থ হচ্ছে তার সুন্নতকে ভালোবাসা। এই জন্য কবি বলেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ফা ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতি'। যদি তোমার ভালোবাসাটা যথার্থ হতো তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করতে, কেননা প্রত্যেক প্রেমিক সে যাকে ভালোবাসে তারই অনুগামী হয়। তাহলে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে নিজেদেরকে মনে করি, কিন্তু আসলে আমরা সুন্নত যথার্থভাবে মানি না, এর নাম প্রকৃত মুমিন নয়। উর্দু কবি তিনি বলছেন, মসলাকে সুন্নত পে আয়ে সালিক চলি যায় বেধড়ক, জান্নাতুল ফিরদৌস তক সিধি চলি গই ये সড়ক। সুন্নতের রাস্তা ধরে হে পথিক নির্ভয়ে এগিয়ে চলো, জান্নাতুল ফিরদৌস পর্যন্ত এই রাস্তা সোজা চলে গেছে। তাহলে আপনার আমার উচিত সুন্নতটাকে যথাযথভাবে মানা, সে যতই ছোট হোক না কেন। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যতিব্যস্ত। যদি তাদেরকে বলা হয় যে ভাই টাকনুর নিচে প্যান্টটা রেখেছেন যে এটা তো সুন্নত নয়, তখন বলা হয়, আরে ভাই তুমি এই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছো, আরে আমরা বড় জিনিসের জন্য, আমরা বৃহত্তর স্বার্থের জন্য কাজ করছি, সুতরাং এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি কেন এত আমাদেরকে ত্রুটি বিচ্যুতি ধরো। এদেরই অনুসারী একদল লোক শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বলল, শেখ আমাদেরকে একটু উপদেশ দিবেন কি করে আমরা ইসলামটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি। তখন তিনি বললেন, আকিম দাওলাত আল ইসলামে ফি জাসাদিক তাকুম লাকুম ফি বিলাদিক। তুমি ইসলামের নির্দেশনাকে, ইসলামের এই রাজত্বকে, এর অনুশাসনকে তোমার দেহে বাস্তবায়ন করো, তাহলে তোমার দেশে এমনি সেটা কায়েম হয়ে যাবে। সুতরাং ইসলামের কোনো জিনিস ছোটখাটো নয়। আমি আপনি সুন্নত যেটাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে নেই, সেটা আমাকে আপনাকে প্রত্যেককে মেনে চলা দরকার, তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। 3 নম্বর বিষয় হলো, আমরা যে কাজই করি না কেন তাতে আমাদের পূর্ণাঙ্গ ইখলাস থাকতে হবে। আল্লাহ বলছেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদের কথা কেবল এই নির্দেশে দেওয়া হয়েছিল যে তারা দিনকে কেবল আমার জন্যই খালেস করবে, মানে ইবাদতকে কেবল আমার জন্যই নির্দিষ্ট করবে। সূরা বাইয়ানা 5 নম্বর আয়াত। উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা রাআইতা আন্না রাজুলান গাজা ওয়া আরাদা যিকরা ওয়াল আজরা মা লাহু। উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, জনৈক ব্যক্তি যুদ্ধ করছে আর সে প্রসিদ্ধিও চাচ্ছে আর সে আল্লাহর কাছে সওয়াবও চাচ্ছে, তার জন্য কি কোনো নেকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা লাহু শাইউন, তার জন্য কোনোই নেকি নেই। ফাআরাদাহা সালাসা মিরারান, সে 3 বার কথাটা পুনরাবৃত্তি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা লাহু শাইউন, তার জন্য কোনোই নেকি নেই। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজই তিনি কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেটা কেবলভাবে, কেবল একনিষ্ঠভাবে তার জন্য করা না হয় এবং তাতে তার সন্তুষ্টি কামনা করা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজই মানুষের কবুল করেন না। তাহলে আমরা যে ইবাদতই করি না কেন, প্রত্যেকটি ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। ইখলাস আপনার যথার্থভাবে থাকতে হবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা মান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহি
হে আব্দুল্লাহ আব্দুর রহমান বিন আউফ, তুমি আল্লাহর ওয়াস্তে যে দানই করো না কেন, যদি তুমি সেটা আল্লাহর ওয়াস্তে করে থাকো, তাহলে তার মাধ্যমে তুমি আল্লাহর নিকটে অবশ্যই নেকি পাবে। হাত্তা তাজআলা ফি ইমরাতিক, এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দাও, তার জন্য তোমার নেকি রয়েছে। তাহলে দুনিয়াতে আমরা যাই করি না কেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ নেকি হতে পারে। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি খামার করেন, আপনি চাষাবাদ করেন, যাই করেন না কেন, প্রত্যেকটি কাজে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করে থাকি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে অবশ্যই সেইটা আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে, আর তার মাধ্যমে আমরা নেকি লাভ করব। সুতরাং আমার আপনার প্রত্যেকটি কাজ যখন ইখলাস সহকারে হবে, তখন সেই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যদি ইখলাস সহকারে না হয়, তাহলে এই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা চেষ্টা করব যে কাজই করি সেটা যেন আল্লাহর ওয়াস্তে করতে পারি, যে আমলই করি না কেন সেটা যেন আমরা আল্লাহর ওয়াস্তে করতে পারি। 4 নম্বর বিষয় হলো, দেখুন আমরা মুসলমান হিসাবে আমাদের চরিত্র মাধুর্য, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলি সুন্দর হওয়া দরকার। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সম্পর্কে আমাকে বলো। তখন তিনি বললেন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? খুলকুহু আল কোরআন, তার চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে কোরআনের মূর্ত প্রতীক। তিনি কোরআনের মূর্ত প্রতীক ছিলেন। কোরআনে যেভাবে বলা হয়েছে তিনি সেগুলি যথার্থ অনুসরণ করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে ঈমানের দিক দিয়ে সেই ব্যক্তি যার চরিত্র ভালো। সুনানে আবু দাউদ 4612 নম্বর হাদিস, 82 নম্বর হাদিস। তাহলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই ভালো হওয়া দরকার। রিকশাওয়ালা 10 টাকার জায়গায় 15 টাকা ভাড়া চেয়েছে, আর আমি তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম, এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, সে বেশি চেয়ে অন্যায় করতে পারে। আপনি ভালো ব্যবহার দিয়ে তাকে পরিবর্তন করেন। আপনি প্রয়োজনে তাকে 5 টাকা বেশি দেন, দিয়ে বলেন যে ভাড়া কিন্তু 10 টাকা, তোমার 5 টাকা চাওয়াটা অন্যায় হয়েছে, তারপরও আমি তোমাকে দিলাম। তাহলে সে লজ্জা পাবে, সে কখনো আর বেশি চাইবে না, তাই না? সুতরাং আচরণটা আমাদের ভালো হওয়া দরকার। সহিহ বুখারীতে 2233 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা, পতিতা মহিলা, সে মহিলা দেখলো যে কূপের কাছে একটা তৃষ্ণার্ত কুকুর, সে তৃষ্ণায় তার ছাতি ফেটে যাচ্ছে এমন অবস্থা হয়েছে। তখন সে কি করলো, তার চামড়ার মোজাটা খুললো, ওড়নার এক কর্নারে বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে খাওয়ালো। সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এই প্রাণীর প্রতি ইহসান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রাণীর প্রতি ক্ষমা করলে, রহম করলে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি আশরাফুল মখলুকাত, মানুষের সাথে কি আচরণ ভালো করতে পারি না? তাদের সাথে কি অনুগ্রহ করতে পারি না? তাদের সাথে কি আমরা উত্তম আচরণ করতে পারি না? আমাদের বাড়ির যে পরিচারিকা আছেন, আমাদের বাড়ির যে সেবক আছেন, তাকে যদি আমরা একটু সুন্দর আচরণ করি, তার বেতনটা যদি আমরা 100 টাকা বাড়িয়ে দেই, তাহলে সে আপনার আমার জন্য জীবনটা দিয়ে দেবে। সে এমন কোনো কাজ নাই যে সে সেটা করবে না, অথচ আমরা কি তাই করি? আমরা আমার বাড়ির পরিচারিকাকে খাবার দেই, আমাদের ঝুটা যেগুলি আছে সেগুলি আমরা তাকে থাকতে দেই, আমাদের সিঁড়ির একেবারে কোনায় আমরা তাকে থাকতে দেই, আমাদের কিচেনে। এটা আমাদের আদর্শ হওয়া উচিত নয়। সুতরাং আমাদের চরিত্র সর্বাঙ্গীন উত্তম হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, আমাদের প্রত্যেকের সেই আদর্শ হওয়া উচিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমাকে বলেন নাই লিমা সানাতা, কেন তুমি এটা করলে, অথবা তুমি কেন এটা করোনি। তাহলে আমাদের আচরণটা কেমন হবে? আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম সুন্দর হওয়া দরকার প্রত্যেকটি ক্ষেত্রে। তাহলেই আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো, তাহলেই আমরা আদর্শ মানুষ হতে পারবো। 5 নম্বর বিষয় হলো,
এমন অনেক হালাল বিষয় আছে, এমন অনেক হালাল কাজ আছে যেগুলি যদি আমার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর জিকিরের ক্ষেত্রে এটা প্রতিবন্ধক হয়, তাহলে এটা পরিহার করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকু মা লা ইউনিহি। ব্যক্তির সুন্দর ইসলামের পরিচয় হচ্ছে অনর্থক বিষয়গুলি পরিহার করা। যে জিনিসগুলি আপনাকে আমাকে ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে জিনিসগুলি আপনাকে আমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয়, যে জিনিসগুলি আমাকে আপনাকে ভালো হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই সব জিনিসগুলিকে প্রতিহত বাদ দেওয়াটা, পরিত্যাগ করাটা, এটা হলো যথার্থ মুমিন হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। আমাদের প্রত্যেকের কাছে একটা, দুইটা, তিনটা করে মোবাইল আছে, তাই না? এই মোবাইলগুলি, এতে দুনিয়ার এমন কিছু জিনিস নাই, এমন কোনো জিনিস নাই যেগুলি দেখা যায় না। আপনি ভালোও দেখতে পারেন, আপনি খারাপও দেখতে পারেন, কিন্তু দেখা যায় বিশেষ করে আমাদের যুবক ভাইরা আজকে বর্তমানে এই সময়ে ফ্রি ফায়ার, পাবজি খেলা, ইন্টারনেট ব্রাউজ করা আর ফেসবুক চালানোতে ব্যস্ত থাকে। রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না, কিন্তু 2 রাকাত সালাত আদায় করার তার সময়টুকু হয় না। 2019 সালের একটা পরিসংখ্যান আমরা দেখতে পাই, বাংলাদেশে তরুণ যুবকদের মধ্যে শতকরা 37.3% যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাকি প্রায় 73% যুবক সালাত আদায় করে না, 67% যুবক সালাত আদায় করে না। ওই পরিসংখ্যানে আরো বলা হয়েছে 11.2% যুবক তরুণ তারা 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত আদায় করে, আর 21.5% যুবক তরুণ তারা শুধু শুক্রবারে সালাত আদায় করে। তাহলে আমাদেরকে কিসে বাধা দেয়? আমাদেরকে বাধা দেয় বর্তমানের এই আধুনিক ডিভাইসগুলি আমাদেরকে বাধা দেয়। এগুলি আমাদের সামনে আছে। দেখেন, এক সময় আমাদের দেশে প্রত্যেকটি শহরে, এমনকি মোড়ে মোড়ে সিনেমা হল ছিল। এখন কি সিনেমা হল চোখে পড়ে? এখন সিনেমা হল নাই। এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সিনেমা আছে। সুতরাং আমাদের বিশেষ করে তরুণ যুবক ছেলেরা, তারা কিন্তু এই পকেটে বসে, পকেটের মোবাইলে তারা রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে, কিন্তু 2 রাকাত সালাত তার আদায় করার সময় হয় না। এশার সালাত কোন দিক দিয়ে কেটে যায় সেগুলো তার খেয়ালে থাকে না। ফজর সালাতের সাথে উঠতেও পারে না, কারণ 1টা 2টার সময় ঘুমালে আর এই 5টার সময় উঠে ফজরের সালাত আদায় করা সোটাফ, এটা কখনো সম্ভব নয়। সুতরাং যে জিনিসগুলি আমাদেরকে ইবাদত থেকে বাধা দেয়, ওই জিনিসগুলি আমাদেরকে পরিহার করতে হবে, যাতে করে আমি প্রকৃত মুমিন হতে পারি। 6 নম্বর বিষয় হলো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, আলিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট মেয়াদকাল আছে। যখন সেই মেয়াদ শেষ হয়ে যাবে, তখন একটু আগেও হবে না, একটু পরেও হবে না। সূরা আরাফ 34 নম্বর আয়াত। তাহলে আমাদের হায়াতকাল নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 সানা ইলা 70 সানা ওয়া লা ইয়াজুজু। আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে নিয়ে 70 বছরের মাঝামাঝি, কিন্তু অধিকাংশ মানুষই এই বয়সটা অতিক্রম করতে পারে না। অধিকাংশ মানুষই এই 60 বা 70 বছর এর সীমাটা অতিক্রম করতে পারে না। তাহলে বয়সটা আপনার আমার নির্ধারিত। এই নির্ধারিত বয়সটাকে, নির্ধারিত সময়টাকে আপনাকে আমাকে কাজে লাগানো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু আনহু, তিনি জনৈক লোককে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার যৌবনকালটাকে কাজে লাগাও বৃদ্ধকাল আসার পূর্বে, কারণ বার্ধক্য যখন এসে যাবে তখন ইচ্ছা করলেই একেবারে যেভাবে সালাতে বসে থাকা দরকার সেভাবে বসে থাকা যায় না, তাই না? আমাদের অনেক মুরব্বিয়ানের দেখা যায় হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, যে কারণে চেয়ারে বসতে হয়। হাঁটুতে ব্যথা আছে, যে কারণে সোজা করে পাটা রাখতে পারে না, ভাঁজ করে রাখতে পারে না। তাহলে যৌবনকালে
এই বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালটাকে আমাদের কাজে লাগানো দরকার। অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। অগেনাকা কাবলা ফকরিকা, দারিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। মসজিদের জন্য দান করতে মনে চায়, কিন্তু পকেটে টাকা নাই, যখন ছিল তখন দেই নাই। তাহলে কি দরকার? এখন আছে এখনই দান করি, যখন থাকবে না তখন আফসোস করে লাভ হবে না। তাহলে গেনাকা কাবলা ফকরিকা, দারিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। ও ফিরাগাকা কাবলা শুগলিকা, তোমার এই ব্যস্ততা আসার পূর্বেই তোমার অবসরকে কাজে লাগাও। ও হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার এই জীবন থাকতেই মৃত্যু আসার পূর্বে তুমি কাজে লাগাও। তাহলে মৃত্যু যখন এসে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে? কিন্তু প্রত্যেকটি মানুষ তখন বলবে, হাত্তা ইজা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এমনকি যখন তাদের কারো মৃত্যু চলে আসে তখন তারা বলে, হে আমার প্রতিপালক, আমাকে পূর্বের জীবনে আর একবার ফিরিয়ে দেওয়া হোক, হয়তো আমি সেই জীবনে ভালো কাজ করব। আল্লাহ বলছেন কোশ্চেন কালো নয়, আর কখনো তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। আর তুমি যে বলছো এটা তোমার কথার কথা মাত্র। আর শুনে রাখো হে মানুষ, এই জীবনের পরেই আছে বারজাকি জীবন, কবরের জীবন। সেটা কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থিত না হওয়া পর্যন্ত। হাসরের দিন, হাসরের ময়দানে যেদিন তোমাকে সমবেত করা হবে তার আগ পর্যন্ত তুমি সেইখানে থাকবে। সেই বারজাকি জীবন, কবরের জীবন কত দিনের, কত মাসের, কত যুগের, কত শতাব্দীর, কত সহস্রাব্দীর, এটা তোমার জানা নাই। তাহলে সেই জীবন আসার পূর্বে এই জীবনটাকে তোমাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা কি সেটা চিন্তা করি? আমরা সেটা কখনোই চিন্তা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা, তুমি রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো। কুমিল লাইলা, রাত্রে জাগরণ করো, ইল্লা কালিলা, তবে রাতের কিছু অংশ। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা, রাত্রের অর্ধাংশ অথবা তার কিছু অংশ তুমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো। তাহলে রাসূলকে বলা মানে রাসূলের উম্মতকে বলা, আমাদেরকেও বলা। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সেটা করি না। কারণ যেহেতু ঘুমাতে দেরি হয়, সুতরাং রাত্রের শেষ তৃতীয়াংশে ওঠা তো দূরের কথা, দেখা যায় ফজরের সালাতে উঠতে পারি না। অতএব আপনাকে আমাকে এই সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আম্মা কানু ইয়ামালুন, তোমার রবের কসম, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা জীবনে কি আমল করেছিল। আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? সেই দিন সেই জবাব দেওয়ার জন্য আপনার আমার এই সময়টাকে, এই জীবনকালটাকে কাজে লাগাতে হবে, এর সদ্ব্যবহার করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো, প্রকৃত মুসলিম হতে পারবো। সেটা কিভাবে? 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। আপনি বৈষয়িক কাজে, দুনিয়াবি কাজে, পরিবার পরিচালনার জন্য আপনি একটা সময় বেছে নেন যে আমি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা কাজ করব। আপনি আপনার বিশ্রামের জন্য আপনি 6 ঘন্টা বেছে নেন, আমি এই 6 ঘন্টা কাজ করব। তাহলে 10 ঘন্টা, 6 ঘন্টা, 16 ঘন্টা চলে গেল। বাকি 8 ঘন্টা আপনার হাতে আছে। আপনার জীবনের বিভিন্ন প্রয়োজন এগুলি মেটানোর পরে আপনি আল্লাহর জন্য খাস করে একনিষ্ঠভাবে একটা সময়, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যতটুকু পারেন ততটুকু আপনি বের করে নেন। তাহলে সেটা আপনাকে আমাকে পরকালীন জীবনে নাজাত এর ওসিলা হবে। ইনশাআল্লাহ নাজাত আপনাকে আমাকে এনে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন,
ইয়া ইবনা আদম তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান, হে আদম সন্তান, তুমি তোমার হৃদয়টাকে খালি করে নাও আমার ইবাদতের জন্য, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্য দিয়ে ভরে দেব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্র্য দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি কাজটা না করো, মালাতু ইয়াদাকা শুকলান, আমি তোমার দুই হাত ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্র্য দূর করব না। তাহলে আল্লাহ যদি এই ঘোষণা করেন, আপনাকে আমাকে চিন্তা করতে হবে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও কি বের করা যায় না? ফরজ যেটা তো আদায় করতেই হবে, ফরজ আদায় না করলে তো শাস্তি হবে, কিন্তু আরো বেশি কিছু করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আর সর্বোপরি শারঈ ইলম অর্জন করা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এলেম যদি না থাকে সালাত যথার্থভাবে আদায় করা যায় না, এলেম যদি না থাকে তাহলে যাকাত ঠিকমতো দেওয়া যায় না, এলেম যদি না থাকে সিয়ামও যথার্থ পালন করা যায় না, যদি দ্বীনি জ্ঞান না থাকে তাহলে এই যে বিশাল খরচের ব্যাপার, বহু টাকা খরচ করে হজ করতে মানুষ যায়, কিন্তু দেখা যায় অজ্ঞতার কারণেই মানুষ সেখানে বাইতুল্লাহর তওয়াফ করে আর সেলফি তুলে, আরাফার ময়দানে বসে থাকে আর ভিডিওতে কথা বলে স্বজনকে দেখায় যে আমি আরাফাতে বসে আছি, তাই না? যদি এলেম থাকতো তাহলে এই লোক দেখানো কাজ সে করতো না। সে গেছে আল্লাহর ইবাদতের জন্য, আর সেখানে গিয়ে সে কত বেদাতি কাজ করছে। আমাদের হাজী সাহেবান আছেন, তারা জানেন আরাফার তাঁবুর ভিতরে বসে বাংলাদেশের এই হাজিরা একেবারে মিলাদ, কিয়াম, জিকের কত কি না করে, একবারে সরবে করে। সুতরাং আপনাকে আমাকে এলেম অর্জন করতে হবে, যাতে করে আমি যতটুকু পারি ততটুকু ইবাদত করি, সেটা যেন বাতিল না হয়, সেটা যেন সঠিক হয়। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল ইলমু খায়রুম মিনাল মাল, দেখো দ্বীনি ইলম সম্পদের চেয়ে উত্তম, কারণ আল ইলমু ইয়াহরুসুকা, ইলম তোমাকে পাহারা দেয় কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে তোমাকে আমল করতে সহযোগিতা করে, তোমাকে পাহারা দেয়, দেখো এটা হারাম, ওদিকে যেও না। ওয়া আনতা তাহরুসুল মাল, আর তুমি নিজে মাল পাহারা দাও, সম্পদ পাহারা দাও, এটা যেন হারিয়ে না যায়। আল মালু ইয়ানকাসুহু নাফাকা, খরচ করলে মাল কমে যায়। ওয়াল ইলমু ইউযাক্কিলু বিল ইনফাক, আর ইলম যতই দান করবে ততই বাড়বে। সুতরাং আমরা দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করি, নিজেদেরকে প্রকৃত মুসলিম বানানোর চেষ্টা করি। সুধী মণ্ডলী, প্রকৃত মুসলিম হওয়ার জন্য আপনাদেরকে আমি কয়েকটি জিনিস বললাম। এক নম্বর বিষয় হলো মুসলিম হওয়ার জন্য আমাদের আকীদা ঠিক হতে হবে। 2 নম্বর বিষয় হলো আমাদেরকে কোরআন হাদিসের অনুসারী হতে হবে, একনিষ্ঠভাবে কোরআন হাদিসের অনুসারী হতে হবে। 3 নম্বর আমাদের আমলগুলি ইখলাস সহকারে করতে হবে। 4 নম্বর আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। 5 নম্বর আমরা যে সমস্ত জিনিস আমাদেরকে ইবাদতে বাধা দেয় এগুলি পরিহার করতে হবে। 6 নম্বর আমরা আমাদের সময়টাকে ভাগ করে নেব, আল্লাহর ইবাদতের জন্য সময়টাকে কাজে লাগাবো। আর সবশেষে আমরা দ্বীনি ইলম অর্জন করব, যাতে করে আমরা হালাল হারাম এগুলি বেঁচে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।